ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قام بعشر آيات لم يكتب من الغافلين ومن قام ب100 آية كتب من القانتين ومن قام ب1000 آية كتب من المقنطرين وعن معاذ الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد পড়েন দুরূদ শরীফ اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আজকের এই মুবারক সভার মহামান্য সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মাননীয় মুরব্বী সাহেবান, আমার যুবক ভাই বন্ধুগণ এবং আমার পর্দানিশী মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশির কথা, এই অঞ্চলের মুসলমানদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন কোরআনে পাকের শিক্ষার একটি প্রতিষ্ঠান নির্মাণ করে কোরআনে পাকের খিদমত সুন্দরভাবে করতেছেন। এই বছর বাৎসরিক সভার আয়োজন করে 3 জন ছাত্রকে দস্তারবন্দিও করার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। তাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য, আলহামদুলিল্লাহ। বড় বড় বক্তাগণ এবং উলামায়ে কেরাম আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রেখে গিয়েছেন। এখন রাতও কিছু বেশি হয়ে গিয়েছে, শীতও বেড়ে গিয়েছে, আপনাদের কষ্ট হইতেছে, অনেকে খানাও খাননি। তাই আমি দীর্ঘ আলোচনা করব না, সংক্ষেপেই আপনাদের সামনে সামান্য আলোচনা করার চেষ্টা করব। আমার বন্ধুগণ, মুরব্বী সাহেবান, কোরআনে পাক আল্লাহর বাণী, আল্লাহর কালাম, ইহাতে কোনো সন্দেহ নাই। আর এর প্রমাণ অসংখ্য আমাদের কাছে আছে। আল্লাহ পাক এই কোরআনে করিম অবতীর্ণ করার পর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা পালন করে চলেছেন। আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই উপদেশ গ্রন্থ কোরআনে করিম আমি অবতীর্ণ করেছি এবং ইহাকে আমি সংরক্ষণ করব। আজকে 1450 বছরের বেশি দিন বিগত হয়ে গিয়েছে, কিন্তু কোরআনের শত্রুরা দিন দিন বাড়তেই চলেছে। অনেক চেষ্টার পরও তারা কোরআনে করিমের মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন ঘটাতে পারেননি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। এই যে সৌভাগ্য আমাদের লাভ হয়েছে, অন্য কোনো ধর্মাবলম্বীর এই সৌভাগ্য নসিব হয়নি। আমরা এর জন্য আল্লাহ তাআলার যতই প্রশংসা করি, শুকরিয়া আদায় করি, কম হবে। এই কোরআনে করিমকে আল্লাহ তাআলা সংরক্ষণ করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা কিভাবে পালন করছেন
একটু আমাদের সামান্য চিন্তা করলেই বোঝা সহজ হয়ে যাবে। এই দ্বীনে ইসলাম, ঈমান আমরা যে কোরআনে করিমের আর নবীজির মাধ্যমে পেয়েছি, এই দুনিয়ার সমস্ত নিয়ামতের চেয়ে বড় নিয়ামত। আসমান জমিনে আমাদের মাথা থেকে পাও পর্যন্ত আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত, অগণিত অবদান আমাদের উপর আল্লাহ তাআলার বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে। কিন্তু এই সমস্ত নিয়ামতের মধ্যে সর্ববৃহৎ নিয়ামত কোরআন, ঈমান আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এবং এই ঈমান আমরা পেয়েছি নবীজির মাধ্যমে, আল্লাহ পাকের এই কালামের উসিলায়। সুতরাং এই কোরআনে করিম আল্লাহর যে বাণী আমাদের কাছে, এই সম্পদ আল্লাহ তাআলা একমাত্র মুসলমানদেরকে দিয়েছেন। আসলে কোরআনে করিম আল্লাহ তাআলা মুসলমানদের জন্য, শুধু মুসলমানদের জন্য নাজিল করেননি, বিশ্ববাসী মানব জাতির জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং জিন জাতির জন্য। কিন্তু অনেক মানুষ ইহাকে কবুল করেননি। আমরা আলহামদুলিল্লাহ কবুল করেছি, তাই আমাদের সৌভাগ্য। এবং অন্যান্য অনেক ধর্মাবলম্বীরা নিজের নিজের ধর্ম নিয়ে গৌরব করে, বড়াই করে, কিন্তু তাদের ধর্মগ্রন্থ তাদের কাছে অবিকৃত হিসাবে বর্তমানে নেই। সেই কথা তারা নিজেও মানে, নিজেও সেই কথা স্বীকার করে। এবং একমাত্র মুসলিমদের কাছে, মুসলমানদের কাছে অরিজিনাল আল্লাহর বাণী, আল্লাহর কিতাব বিদ্যমান আছে, সেই কথাও তারা পরিষ্কারভাবে স্বীকার করে। এই যে নিয়ামত আমরা পেয়েছি, আর এই যে কোরআনে করিম আমাদের কাছে হুবাহু যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন সেইভাবেই আছে, তার পিছনে সব থেকে বড় অবদান হুফাজে কেরাম এবং উলামায়ে কেরামের। হাফিজগণ তাদের সিনার মধ্যে তারা মুখস্থ করে এই কোরআনে করিমকে সংরক্ষণ করছেন এবং উলামায়ে কেরাম তার অর্থকে সঠিকভাবে আমাদের কাছে এখনো মাহফুজ এবং সংরক্ষিত রাখছেন। তাই প্রথমে অবদান হাফিজগণের, 2 নম্বরে উলামায়ে কেরামের অবদান। উলামায়ে কেরামগণ ভালোভাবে জানেন কোরআন 2 জিনিসের নাম, লফজ এবং মানা, অর্থাৎ শব্দ এবং অর্থ। এই 2 জিনিসের সমন্বয়ে কোরআন। কোরআনের লফজ এবং শব্দ আল্লাহ তাআলা। 10 মিনিট সময় বসেন, হুজুর দোয়াটা লয়ে যান ইনশাআল্লাহ। 10 মিনিট সময় বসেন, এরকম ব্যক্তি আমরা পাইবো না ইনশাআল্লাহ। আপনারা যাবেন না, একটু আগে আসে যান, মজলিস হয় ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কষ্ট করে আসিয়া যান। হুজুরে দোয়া করব, একটু আগে এসে পড়ুন। বহুত বুজুর্গ ব্যক্তি, যে বাসকান্দি মাদ্রাসা আমরা সবাই জানি আর চিনি, ওই মাদ্রাসার যে বুখারী, আউয়াল বুখারী পড়ান, বহুত কামিল মানুষ। জি, আর মাদ্রাসার ছাত্ররা যে যেখানে আসো, তোমরা জলদি করে 2 মিনিটের ভিতরে সবার স্থলের মধ্যে আসিয়া যাও। মাদ্রাসার ছাত্র যারা আসো, যেখানে আসো, ইনশাআল্লাহ সবার স্থলের মধ্যে আসিয়া যাও। বাহিরে ঘোরাফিরে না, ডাইরেক্ট সবার স্থলের মধ্যে আসো। মাদ্রাসার ছাত্র যারা যেখানে আসো, সবার স্থলের মধ্যে আসিয়া যাও। হুজুর দোয়া করবে, আমরা সবাই ইনশাআল্লাহ দোয়াত শামিল থাকি। যারা রাস্তায় আছি ইনশাআল্লাহ তারাও, সবার কাছে অনুরোধ, সবার স্থলের মধ্যে আসিয়া যাইতাম। আচ্ছা, যাই হোক, আপনাদের কষ্ট হইতেছে, তাই আপনারা উটি যাইতেছেন, সেটা অবশ্য বড় অশোভনীয় একটা আপনাদের আচরণ। সেটা কোনো মতেই মানে এটা কি বলবো, আর এটা খারাপ লাগারই কথা। যাই হোক, যারা গেছেন, সামান্য 2-4 জন মানুষ আছেন, সামান্য সময় আমরা বসিয়া একটু দোয়া করিয়া যাইমু ইনশাআল্লাহ। আসলে তো এখানে কোনো বেলকি, কোনো তামসা, কোনো নাটকের সভা নয়। বুঝার কথা আমাদের ঈমান কিভাবে মজবুত হয়, আমাদের ইয়াকিন কিভাবে শুদ্ধ হয়,
আমাদের আকীদা কিভাবে শুদ্ধ হয়, সেই কথাগুলো আমাদের বুঝতে হবে। শুধু গান শুনলে তো হবে না, আওয়াজ শোনার জন্য যদি আমরা আসিয়া থাকি তাহলে আমাদের দুর্ভাগ্য, সেটা আমাদের অত্যন্ত ত্যাগ করার প্রয়োজন। আমরা ওয়াজের মাহফিলে যাব কি কারণে? প্রথমে আমাদের নিয়তটা শুদ্ধ করে যেতে হবে, সেখানে গিয়ে আমাদের ইমানটা শুদ্ধ করতে হবে। আমরা আজকে মরব না কাল মরব, আমাদের কি গ্যারান্টি আছে? আমাদের কাছে কোনো গ্যারান্টি আছে? আমরা আরো 10 বছর বাঁচবো, 50 বছর বাঁচবো, কালকেই আমরা মরে যেতে পারি। আমরা আমাদের ইমান নিয়ে কিভাবে কবরে যাব, আমাদের কি অবস্থা হবে, সেই কথাগুলো আমাদেরকে বোঝা দরকার। কিন্তু দুর্ভাগ্যের কথা, এই যে ওয়াজের মাহফিলগুলো আমাদের জন্য একটা তামসার মতো একটা বস্তু হয়ে গিয়েছে। বস শুধু খুশি, আনন্দ, নাটক, তামসা এইগুলা করলেই হয়। সভা সুর হলেই বস হয়ে গেছে। কি বললেন বক্তা সেটা আমার বোঝার কোনো প্রয়োজন নেই। জেনে রাখবেন, এইগুলার দ্বারা কোনো মানুষের মুক্তি হবে না। ইমানটি প্রথমে শুদ্ধ করতে হবে, আমলের সংশোধন করতে হবে। আজকে আমাদের উপর যে সমস্ত গজব আসতেছে, সারা পৃথিবীতে যে সমস্ত অবস্থা হইতেছে, আমরা ঘুমাইতেছি। যদি আমাদের উপরে এরকম অবস্থা হয় তবে আমরা কি করব? আমরা তো অপেক্ষা করতেছি আল্লাহ গজব আনেন। আমরা আমাদের কাজের দ্বারা আমরা প্রমাণ দিতেছি। আজকে ফিলিস্তিনের কি অবস্থা, গাজার কি অবস্থা, সিরিয়ার কি অবস্থা, আরো বিভিন্ন দেশের কি অবস্থা, আমাদের দেশে কি ধরনের ষড়যন্ত্র চলতেছে আমাদের পিছনে, কিন্তু আমরা ঘুমাইই আছি। আমরা অপেক্ষা করছি, আনো আল্লাহ তোমার গজব যা আনতে পারো। এটা দুঃখের কথা। সুতরাং ভাই বন্ধুগণ, আপনারা একটু চিন্তা করবেন। যদি আমরা বেপরোয়া নির্ভীক হয়ে যাই, আল্লাহর গজব আসতে সময় লাগবে না। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ অনেক সময় মানুষকে ছাড় দেন, ঢিল দেন, কিন্তু শেষ পর্যন্ত যখন ধরে ফেলেন সুজা ছাড়েন না। সিরিয়াবাসীর অবস্থা দেখেন কি হইতেছে। সিরিয়াবাসী প্রায় 54 বৎসর পর্যন্ত এত বেশি নির্যাতনের শিকার ছিলেন, এত জুলুম অত্যাচার তাদের উপর হয়েছে। 1,20,00,000 থেকে বেশি মানুষ দেশ থেকে বিতাড়িত হয়েছে। 1,20,00,000 অধিক মানুষ দেশ ছাড়িয়া অন্য দেশে পলায়ন করতে বাধ্য হয়েছে। 1 লক্ষ থেকে বেশি মানুষের গণকবরস্থান বেরিয়ে আসছে। 1 লক্ষ থেকে বেশি মানুষ জেলের মধ্যে এখনো আছে। কে কোথায় আছে এখনো তা খুঁজিয়ে পাওয়া যাচ্ছে না। তারা যে জেলখানায় বন্দী আছে, সেই জেলখানার তালা ভাঙিবার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞদেরকে আনা হইতেছে। এত নির্যাতন, এত অত্যাচার, তাও এখনো বন্ধ হয় নাই। আগামীতে কি হবে, ভবিষ্যতে কি হবে, সেই কথা তো আল্লাহ জানেন। এত জুলুম অত্যাচার, আল্লাহ যখন ধরে নেন তখন সোজা ছাড়েন না, অনেক অনেক সময় পরে ছাড়েন। তাই আমাদেরকে সুস্থ বিবেকে চিন্তা করতে হবে, ঠান্ডা মাথায় আমাদেরকে ভাবতে হবে যে আমাদের আমল কি, আমরা আল্লাহকে সন্তুষ্ট করতেছি না আল্লাহ তাআলাকে নারাজ করতেছি। সেই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে, দেখতে হবে। আজকে কত বড় বড় গুমরাহি আমাদের সমাজের মধ্যে আসতেছে, আমরা তো বেফিকির ঘুমন্ত অবস্থায় আমরা আছি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানী সাহেব অত্যন্ত দুঃখের সহিত বলতেছেন এবং আমাদেরকে অনুরোধ করতেছেন যে আপনারা প্রত্যেকটি সভায়, প্রত্যেকটি বড় বড় বিশেষভাবে যেগুলা সভা হয়, জুমার খুতবায়, আরও বিভিন্ন সভা সমিতিতে, মসজিদে তালিমের মাধ্যমে মানুষকে আকীদা সম্পর্কে, আকাইদ সম্পর্কে অবগত করেন। আকাইদ মূল বস্তু আমরা জানি। ইমান আকীদা যদি কোনো মানুষের শুদ্ধ না হয় তার মুক্তি নাই। তার আমল যতই ভালো থাক, যতই বেশি হোক, তার কোনোদিন মুক্তি হবে না। আকীদা শুদ্ধ হতে হবে। আকীদা যদি বিশুদ্ধ না হয়, একটি আকীদা যদি মানুষের নষ্ট হয়ে যায়, তার ইমান নাই।
আমরা সবাই জানি আল্লাহর রসুল আমাদের নবী, বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখেরি নবী। তারপর অন্য কোনো নতুন নবী আসবে না। আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন, কিন্তু নতুন কোনো নবী আর নবুয়তি প্রাপ্ত হবেন না। কিন্তু আল্লাহর রসুল অন্যদিকে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে আমার পরে 30 থেকে অধিক মিথ্যাবাদীরা নবুয়তির দাবি করবে। তারা বলবে আমিও নবী, আমিও একজন নবী। আপনারা সবাই অবগত আছেন, ইংরেজের তৈরি করা একজন নবী গোলাম আহমদ কাদিয়ানী ছিল। ইংরেজরা যখন দেখলো ভারতের মুসলমানরা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির যুদ্ধ ঘোষণার কারণে সমস্ত ভারতের মুসলমানরা উলামায়ে কেরামগণ একমত হয়েছিলেন যে ইংরেজের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ আমাদের উপর ফরজ হয়ে গিয়েছে। যেভাবে নমাজ পড়া ফরজ, সেইভাবে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করাও মুসলমানদের জন্য ফরজ। সমস্ত উলামায়ে কেরাম এবং মুসলমানগণ যখন একমত হয়েছিলেন, তখন ইংরেজরা কি ষড়যন্ত্র করেছিল? পাঞ্জাবের কাদিয়ান একটি জায়গার নাম, সেই জায়গার একজন মানুষ গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে তারা প্রচার করা আরম্ভ করলো এবং সে নবী ঘোষণা করলো, নবুয়তি দাবি করলো। তারপর অবশ্য তার সঙ্গে অনেক মুনাজারা বিতর্ক হয়েছে। উলামায়ে কেরাম তার সঙ্গে বিতর্ক করে তাকে ডিফিটও দিয়েছেন এবং শেষ পর্যন্ত ল্যাট্রিনের ঘরে আর পায়খানার ঘরে গিয়া কলেরা রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছিল। কিন্তু তার চেলারা এখনো আছে, গোপনে তারা তার ধর্ম প্রচার করতে আছে। এবং যে ইংরেজ তাকে তৈরি করেছিল, সেই ইংরেজ এখনো তাকে কুলে বসিয়ে আছে লন্ডনে, তাদের মরকজ। সেখান থেকে উন্নত ধরনের ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে তাদের এই মিথ্যা ধর্ম প্রচার করতে আছে। আমাদের অনেক সরলমনা অশিক্ষিত মুসলমানরা তাদের শিকার হইতেছে। আমাদের সৌভাগ্য, আমাদের আসামে বিশেষভাবে নোয়াগাঁও, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এই কয়েকটি জেলাতে উলামায়ে কেরাম এবং মাদারিস বেশি থাকায় আমাদের অঞ্চলের মানুষরা অবশ্য অনেক নিরাপদে আছে। কিন্তু আমাদেরকে ঘুমিয়ে পড়লে হবে না। তারা আমাদের সরল মুসলমানদেরকে, অশিক্ষিত মুসলমানদেরকে তারা স্বীকার করার চেষ্টা করছে। নতুন নতুন অনেক ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠতে আছে। বর্তমানে যে ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠছে, যার জন্য উলামায়ে কেরামগণ হিমশিম খেয়ে গেছেন, সেটা হলো শকিল ইবনে হানিফের ফিতনা। আপনারা আশ্চর্য হবেন শুনলে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস মৌলানা নসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহির একজন নাতি এই ফিতনার শিকার হয়ে গিয়েছে। মুম্বাইতে থাকে, সেও এই শকিলি ফিতনার শিকার হয়ে তাদের মুবল্লিগ হয়ে গিয়েছে, তাদের ধর্ম প্রচার করতেছে। শকিল ইবনে হানিফ এবং তার অনুসারীদের ব্যাপারে দেওবন্দ মাদ্রাসার সমস্ত মুফতিয়ানে কেরামের একমত, তারা কাফির, তারা ইসলাম হইতে বহিষ্কৃত। এবং তারা এইভাবে গোপনে আপনার সামনে, আপনার কাছে যাবে, গিয়া বলবে মুসলমানদের বড় অবস্থা খারাপ, সারা বিশ্বে মুসলমানরা লাঞ্ছিত এবং বঞ্চিত হচ্ছে, আমাদের দেশেও মুসলমানদের অবস্থা বড় খারাপ হচ্ছে, বা কি করব। তারপর সে বলবে, আচ্ছা বেশি চিন্তা করার দরকার নেই, আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে হযরত মেহেদী আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবেন এবং এই সমস্ত জুলুম অত্যাচার বন্ধ করবেন এবং মুসলমানদের বিজয় হবে। একদিন এই পর্যন্ত নসিহত করে চলে যাবে। অন্যদিন আসবে, আসিয়া বলবে, ভাই আলহামদুলিল্লাহ মেহেদী তো এসে গেছেন, আপনি জানেন না মেহেদী এসে গেছেন, আমি নিজে মুলাকাত করে এসেছি, আমি তার কাছে বয়াত করে নিয়েছি, আপনি যদি ইচ্ছা করেন আপনাকেও মুলাকাত করিয়ে দেব আর আপনাকেও বয়াত করিয়ে নিব। এইভাবে
আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের মনকে ভালো মতে ধুলাই করে মানুষের মনের মধ্যে এই যে ফিতনার কথাগুলা একদম গেড়ে ফেলে। আর তারপর এই যে ব্যক্তিকে ভালো মতে বুঝাইয়া দিব তারাই নিজে প্রচারের মধ্যে নেমে পড়ে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র হাফিজ আপনার এই মসজিদের ইমাম সাহেবরা পর্যন্ত এইভাবে তাদের ফিতনার শিকার হইতেছে। সুতরাং আমরা সবাইকে সতর্ক করে দিতেছি এবং উলামায়ে কারামগণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি, যাতে মাদ্রাসায় আপনারা এই ব্যাপারে ছাত্রদেরকেও সজাগ রাখবেন, সচেতন করবেন। এই ব্যাপারে আলহামদুলিল্লাহ নতুন কিতাবও বাহির হইতেছে। এবং আমরা যদি সংক্ষেপে এই কথাগুলা মানুষের কাছে বলে দেই, দেখো ইমাম মেহেদি কাকে বলে? ইমাম মেহেদির নাম মোহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, তার জন্মভূমি, তার দেশ মদিনা শরীফ। তিনি থাকবেন আরবে, তিনি ভারতে আসার কথাই নাই। আর তারপর হযরত ঈসা মরিয়মের ছেলে ছিলেন, তিনি আসমানে আছেন, আল্লাহ তাআলা তাকে জীবিত অবস্থায় উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামকে আবার আসমান থেকে জমিনে নামিয়ে নেবেন এবং তিনি কোনো ভারতে আসবেন না। এই যে সিরিয়া, শাম দেশ যেটা সিরিয়ার রাজধানী দামাস্কাস, দিমিস্ক যেটাকে বলা হয়, সেই দিমিস্কে তিনি একটি মিনারার মধ্যে, মসজিদের মিনারা, বড় মসজিদের মিনারায় তিনি অবতীর্ণ হবেন। ভারতের পাঞ্জাবে কই ঈসা আসবেন? হ্যাঁ, কোনো মানুষের মিথ্যাবাদী হওয়া প্রমাণ করার জন্য এই সামান্য ইলিম থাকলেই যথেষ্ট। এই সমস্ত কথা উলামায়ে কেরামদেরকেও বলার প্রয়োজন। মুহতামিম সাহেবের হুকুম হিসাবে আমাদের প্রত্যেকের কর্তব্য যাতে এই সরল অশিক্ষিত মুসলমানদেরকে আমরা সচেতন করি এবং মাদ্রাসার ছাত্রদেরকেও এই ব্যাপারে যাতে আমরা ট্রেনিং দেই, তারা তাদের সাপ্তাহিক জলসায় এই ব্যাপারে এই বিষয়টি নিয়ে বক্তব্য রাখে। আর জুমার 4 সপ্তাহের মধ্যে কমপক্ষে 1 সপ্তাহে আকাইদ সম্পর্কে আমাদের আলোচনা করা দরকার। আর শুধু কাদিয়ানি নয়, শুধু শকিলি নয়, আরও বিভিন্ন ধরনের গুমরা ফিরকা, গুমরা দল আছে যারা গোপনে গোপনে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অনেকে বলে আমরা আহলে কুরআন, আমরা হাদিস মানি না। এতদিন তো আপনারা শুনতেছিলেন যে আমরা আহলে হাদিস, আমরা ইমাম মানি না। এখন আরো একদল বেরিয়ে আসছে, তারা কয় আমরা আহলে কুরআন, আমরা হাদিস মানি না। এই মিথ্যাবাদীরা কই কুরআন মানে? কুরআন তো লফজের নাম, হাদিস তো কুরআনের অর্থ। কুরআন মানা, হাদিস মানা ছাড়া কুরআন মানা সম্ভব নয়। কুরআন যখন দুই বস্তুর নাম, লফজ এবং মানার নাম, আর সঠিক মানা আল্লাহর রসুল তার হাদিসের দ্বারা বর্ণনা করে গিয়েছেন, তিনি নিজে আমল করে এবং নিজের মুখে তিনি এই তাফসীর করে গিয়েছেন। তাই যারা হাদিস মানে না তারা কোরআনের অর্থ মানে না। আর কোরআনের শুধু লফজ মানলে হয় না, কোরআন মানা হবে যখন লফজ এবং মানা, শব্দ এবং অর্থকে মানা হবে। তাই এরা মিথ্যাবাদী। আর কোরআনের উপর আমল করা হাদিস ছাড়া কোনো দিনও সম্ভব নয়। আকিমুস সালাহ, এই আয়াতের তাফসীরে আল্লাহর রসুল প্রায় 2000 হাদিস বর্ণনা করে গিয়েছেন। 2000 হাদিসের দ্বারা আকিমুস সালাহর তাফসীর এবং ব্যাখ্যা করা হয়েছে। আজ যদি কোনো মানুষ দাবি করে যে আমি কোরআন মানি, আমি হাদিস মানি না, তবে আমরা তাকে বলবো তুমি 2 রাকাত নামাজ কোরআন দেখে পড়ে আমাদেরকে দেখিয়ে দাও। তার জন্য সম্ভব হবে না। কারণ কোরআনে করিমে কোনো একটি জায়গায়ও এইরকম নাই যে নামাজ পড়ার নিয়ম কি। প্রথমে তোমাকে উজু করে পশ্চিম দিকে মুখ করে দাঁড়াতে হবে, তারপর তাকবীরে তাহরিমা বলতে হবে, তারপর কিরাত পড়তে হবে, তারপর রুকু, তারপর সিজদা। এইভাবে সিরিয়ালভাবে কোরআনে করিমের কোনো জায়গার মধ্যে কোনো স্থানে এই নামাজ পড়ার নিয়ম নাই। তাই হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব নয়।
অনেক নাস্তিক আমাদের সমাজে আছে যারা ইন্টারনেটে বসে সরল মানুষকে গুমরাহ করতেছে। তাই আমাদেরকে উলামায়ে কেরামের কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে, নতুবা আমাদের ঈমান চলে যাবে। ঈমান যদি আমাদের থাকে না, কবরে গেলে আমাদের মুক্তি নাই, আখিরাতে মুক্তি নাই। আপনারা সবাই জানেন আখিরাতে মুক্তির জন্য একমাত্র সম্বল ঈমান। ঈমান যদি আমাদের থাকে, যদি আমাদের কোনো গুনাহ থাকে, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে মাফ করে দিতে পারেন। কিন্তু ঈমান না থাকলে কোনো দিন মুক্তি নাই, মাফ নাই, দুজক হইতে আপনি বাহির হইতে পারবেন না, কোনো দিন না। বেহেশতে যাওয়ার কোনো যুক্তিই নাই, কোনো প্রশ্নই নাই যদি আপনার ঈমান থাকে না, আপনার আকীদা যদি শুদ্ধ হয় না। সেই কারণে এইগুলা বস্তু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। শুধু সুর শুনলে হবে না। হ্যাঁ, ওয়াজের মাহফিলে গেলে আমাদেরকে কথাগুলা বুঝার চেষ্টা করতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, স্মরণ রাখতে হবে, আমল করার নিয়ত করতে হবে। তখন এই সমস্ত ওয়াজের, এই সমস্ত মাহফিলের উপকার এবং স্বার্থ আমরা লাভ করতে পারবো। আচ্ছা, যাই হোক, বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, আপনাদের কষ্ট হইতেছে, তাই আমি আমার কথাকে লম্বা না করে এখানেই শেষ করতেছি। আল্লাহ তাআলা আমাদের ঈমান, আকাইদ, আমাদের আমলকে শুদ্ধ রাখার, সিরাতে মুস্তাকিমের উপর থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ আমাদের শেখ হুজুর, ওনার কাছে আমরা আবদার হলো আমাদের এই পিছপড়া অঞ্চল, আমাদের এই মাদ্রাসা কাসিমুল উলুম প্রাইমারি মহারজান ইসলামিয়া মাদ্রাসা, আমাদের এই মাদ্রাসার মধ্যে হিফ শাখার সাথে সাথে আমাদের ফার্সিয়াওয়াল পর্যন্ত ক্লাস আছে। তাই ইনশাআল্লাহ আইন্দা রমজানের পরের থেকেই আপনার নিকটে বসা মাওলানা আমাদের আব্দুল মজিদ কাসিমি সাহেব, ওনার পরামর্শেই আমরা এখানে দরা হাদিস পর্যন্ত খোলার এক চেষ্টা নিয়েছি, যেখানে থাকবে 7 বছর কোর্স। সেই কোর্সের মধ্যে থাকবে মেট্রিক পর্যন্ত পড়া, লগে কারি হিসেবে থাকবে। আমরা এই 7 বছর অভিজ্ঞ দৌরা হাদিস পর্যন্ত, তারপরে মেট্রিক আর কারি, তিনোটা বস্তু যেন 7 বছরের মধ্যে কমপ্লিট হয়, সেই একটা আব্দুল মজিদ হুজুর সাহেবের পরামর্শই আমরা এই কাজের মধ্যে ইনশাল্লাহ কদম রাখছি। আপনার কাছে দোয়ার দরখাস্ত হলো যে আমরা নিয়ত ইরাদা করছি, আল্লাহ যিনি কবুল ফরমা। দ্বিতীয় হলো আমাদের এই খালি জায়গাটা আমাদের যিনি এই মাদ্রাসা বানায় দিয়েছেন কোরবান আলী সাহাব, উনি এই বিল্ডিংয়ের দায়িত্ব উনি নিজে নিয়েছে। উনি যেভাবে হোক উনি এই বিল্ডিংয়ের ইনশাল্লাহ এই কিছুদিনের ভিতরেই 60 ফুট 80 ফুট লম্বা এই বিল্ডিংয়ের ইনশাল্লাহ উনি খোঁড়া গাড়বে, বিম ডালবে, আর ওনার সাথে যারা চলাফেরা করে ওনাদের সাথে নিয়ে উনি বিল্ডিংয়ের কাজটা আরম্ভ করবে। আর আমরা অস্থায়ী হিসাবে এখানে একটা ঘর উঠাবো 60 ফুট লম্বা। কিছু কালেকশন হয়েছে, আর ইনশাল্লাহ মানুষের কাছে যাইতে হবে এই উদ্দেশ্য নিয়ে। আপনি দোয়া করবেন যাতে আমরা এই দেওয়াটা বস্তু আল্লাহ কমপ্লিট করে এবং পুরা করে দেয়। আর বর্তমান আমরা ছাত্ররা জাগির করে মা বোনেরা বহুত কষ্ট করে তাদেরকে খানা খেলায়, তাদের জন্য দোয়ার দরখাস্ত। মাদ্রাসার পাশে বহুত এক বড় কবরস্থান রয়েছে, যে মাদ্রাসার সাথে জড়িত থাকা ব্যক্তিরা এখানে শুয়ে রয়েছেন। আর আমাদের এই এলাকার বহুত ব্যক্তিরা, মুরব্বীরা, যুবকরা, বাচ্চারা এখানে শুয়ে রয়েছেন, ওনাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া। আর আমরা মাদ্রাসার তরফ থেকে, কমিটির তরফ থেকে, শিক্ষকের তরফ থেকে আপনার দরবারে দোয়ার দরখাস্ত রইল যাতে আমরা হওয়ার সাথে ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হই, এই আপনাদের কাছে আরজ গুজার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين دعاء حضور خلق الحمد لله الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك
إنك رؤوف رحيم اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم আয় আল্লাহ আপনি আমরা হাজিরিনে মজলিসকে মাফ করে দেও আয় আল্লাহ আমরা জানিয়া না জানিয়া ছোট বড় যত ধরনের গুনাহ করেছি মৌলা আয় আল্লাহ আমরা সবাই আপনার সামনে স্বীকার করতেছি আয় আল্লাহ আপনার কাছে আমরা মাফ চাইতেছি দয়াল আয় আল্লাহ আপনি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আমাদের সমস্ত সুবিধা পেরেশানি সমস্ত বেমার আজার আপনি দূর করে দেও আয় আল্লাহ আয় মৌলা আমাদের রুহানি জিসমানি যত ধরনের রোগ আছে বেমার আছে আপনি শিফা করে দেও আয় আল্লাহ আমাদের মুর্দেগানকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমাদের মুর্দাগানের দরজা বুলন করে দেন আয় আল্লাহ আয় মৌলা এই মাদ্রাসাকে আপনি বেশি বেশি কবুল করে নেন আয় আল্লাহ এই মাদ্রাসার আপনি তরক্কি দান করেন আয় আল্লাহ যে সমস্ত ইরাদা নিয়ত আমাদের সামনে প্রকাশ করা হয়েছে আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই মাদ্রাসাকে একটি মকবুল আদর্শ মাদ্রাসায় আপনি পরিণত করে দেন আয় আল্লাহ এই মাদ্রাসাকে আয় আল্লাহ দারুল হাদিস বানাবার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আয় আল্লাহ আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই মাদ্রাসায় যে সমস্ত উলামায়ে কেরাম শিক্ষা দান করতেছেন যে সমস্ত ছাত্ররা পড়তেছেন যে সমস্ত পাবলিক যে সমস্ত মুসলমান সাহায্য করতেছেন আপনি সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ
আপনি তাদেরকে দুনিয়া আখিরাতে আপনার বিশেষ সাহায্য দান করেন। আয় আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়া আখিরাতে সাহায্য করেন। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে অসংখ্য দুরুদ সালাম নবীজির কাছে পৌঁছিয়ে দেন। আয় আল্লাহ, আপনার হাবিব আপনার কাছে যত মঙ্গল কামনা করেছেন, আমরাও আপনার কাছে কামনা করতেছি। আয় আল্লাহ, আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, আপনার হাবিব যে সমস্ত বুরাই থেকে আপনার কাছে ফানা চেয়েছিলেন, আমরাও আপনার কাছে ফানা চাইছি মৌলা। আয় আল্লাহ, আপনি আমাদেরকেও হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদেরকে এবং আমাদের বংশধরকে যতদিন দুনিয়াতে আপনি জীবিত রাখবেন মৌলা, ইমান আর ইসলামের উপরে আপনি সাবিত কদম রাখবেন। আয় আল্লাহ, সিরাতে মুস্তাকিমের উপরে আমাদেরকে সাবিত কদম রাখবেন। আয় আল্লাহ, মৌতের সময় আমাদের সবাইকে আপনি ইমানের সহিত খাতিমা বিল খয়র নসিব করবেন মৌলা। আয় আল্লাহ, আমাদের সবাইকে কলিমা পড়িয়ে খাতিমা বিল খয়র নসিব করবেন মৌলা। আয় আল্লাহ, এই সভা আয়োজন করতে আপনার যত বন্দা বন্দীরা সাহায্য করেছেন মৌলা, আয় আল্লাহ, আপনি সবাইকে কবুল করেন, মাফ করে দেন। আয় আল্লাহ, তাদের সমস্ত নেক উদ্দেশ্য আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ, আপনার হবিবের উসিলায় আমাদের এই দোয়াকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফضলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু